মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিকে মৌনী অমাবস্যা রূপে আমরা পালন করে থাকি। বলা হয়ে থাকে এই দিন ঋষি মনু পৃথিবীতে পদার্পণ করেছিলেন। আত্মিক শুদ্ধির এক মহোৎসব। এই দিন মৌনতা পালনের মধ্যে দিয়ে আমরা মুনি ঋষিদের উদ্দেশ্যে বিশেষ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে পারি। এই দিন সূর্য এবং চন্দ্র মকর রাশিতে একসাথে অবস্থান করে। বিষ্ণু, শিব এবং আদি শক্তি তথা লক্ষ্মী দেবীর পূজা অর্চনা এই দিন অত্যন্ত শুভ। এই দিন পুণ্য স্নানপূর্বক অবশ্যই নিজের সাধ্যমতো কেউ যদি তিল, আমলা, কম্বল, শীত বস্ত্র, ঘি এই সকল জিনিসের দান করতে পারে, এটা অত্যন্ত শুভ। তার পাশাপাশি পিতৃপুরুষদের উদ্দেশ্যে এই দিন তর্পণ করাও অত্যন্ত শ্রেয়। 2025 সালের পরিপ্রেক্ষিতে অমাবস্যা তিথি শুরু হচ্ছে 28শে জানুয়ারি 2025 সন্ধে 7:35। এটা হচ্ছে মঙ্গলবার শুরু হচ্ছে এবং শেষ হবে 29শে জানুয়ারি 2025 বুধবার সন্ধে 6:05। উদয়া তিথি অনুসারে আমরা 29শে জানুয়ারি অমাবস্যা পালন করব। মেষ রাশির জাতক জাতিকারা মৌনী অমাবস্যা তিথিতে পবিত্র নদীতে স্নান সেরে অবশ্যই নিজের সাধ্যমতো দান ধ্যান করুন। বৃদ্ধ মানুষদের সেবায় নিজেদের নিয়োজিত করুন এবং যদি কেউ কোনো পবিত্র নদীতে স্নান করতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা নিজের বাড়িতেই স্নানের যে পাত্র তাতে সর্বপ্রথম গঙ্গা জল নিয়ে তারপর নর্মাল ওয়াটার অ্যাড করে সেই জলে স্নান করুন। এতেও কিন্তু আপনি পুণ্য স্নানের ফল পাবেন। এবং অবশ্যই আজকের দিনে অর্থাৎ মৌনী অমাবস্যা তিথিতে ওম হ্রিং শ্রীং লক্ষ্মী নারায়ণায় নমঃ এই মন্ত্রের জপ করতে ভুলবেন না। বৃষ রাশি, আপনাদের ক্ষেত্রে মৌনী অমাবস্যায় অবশ্যই পবিত্র নদীতে স্নান করুন এবং এরপর বালিকা ভোজনের যদি আয়োজন করতে পারেন আপনার সাধ্যমতো 1 জন, 3 জন, 5 জন যেটা সম্ভব সেটা করলে ভালো হয়। এবং ওম গোপালায় উত্তর ধ্বজায় নমঃ এই মন্ত্রের 108 বার জপ করুন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মৌনী অমাবস্যা তিথিতে স্নান সেরে পরিবারের গুরুজনদের অবশ্যই আশীর্বাদ নেবেন। বটুক ব্রাহ্মণকে অন্ন, বস্ত্র, অর্থের দান তথা অধ্যয়ন সামগ্রীর দান করা অত্যন্ত শুভ। বটুক ব্রাহ্মণ বলতে 9 বছর 8 বছরের মধ্যে যে সকল বালক ব্রাহ্মণ রয়েছে তাদের কথা বলা হচ্ছে। এবং আপনাদের জন্য অবশ্য এই দিনে করণীয় মন্ত্র হলো ওম ক্লিং কৃষ্ণায় নমঃ 108 বার করতে ভুলবেন না। কর্কট রাশি, কর্কট রাশির জাতক জাতিকারা মৌনী অমাবস্যা তিথিতে পবিত্র স্নান সেরে নিয়ে অসহায় দুস্থ ব্যক্তিদের আপনার সাধ্যমতো অর্থের দান করুন এবং সবুজ শাকসবজির যদি দান করেন অত্যন্ত শুভ। আপনাদের জন্য এই দিন অবশ্য পালনীয় মন্ত্র হলো ওম হিরণ্য গর্ভায় অব্যক্ত রূপেণে নমঃ। সিংহ রাশি, পবিত্র স্নান সেরে সূর্যদেবকে অবশ্যই তাম্রপাত্রে জল, অক্ষত, গুড়, রলি, লাল পুষ্প সহ অর্ঘ্য দেবেন। গায়ত্রী মন্ত্রের জপ করবেন এবং অবশ্যই শিবের পূজা সহ ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করবেন। কন্যা রাশি, স্নান সেরে অন্তত 1 জন ব্রাহ্মণকে ভোজনের ব্যবস্থা করান। গণেশের পূজা আরাধনা অবশ্যই করবেন এবং মন্ত্র হিসাবে ওম নমঃ প্রেম পীতাম্বরায় নমঃ এই মন্ত্রের 108 বার জপ করুন। তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকারা পবিত্র স্নান সেরে অন্ন, বস্ত্র দান করুন নির্ধন মানুষজনকে। মা লক্ষ্মীর পূজা অবশ্যই এই দিন আপনি করবেন এবং মন্ত্র হিসাবে ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রের 108 বার জপ করুন। বৃশ্চিক, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মৌনী অমাবস্যা তিথিতে স্নান সেরে একবেলা যদি ফলাহার করেন এবং লবণ বর্জিত আহার করেন সেটা সবচেয়ে শ্রেয়। কোনো নিম্নবর্গের মানুষকে দান ধ্যান করুন আপনার সাধ্যমতো এবং মন্ত্র হিসাবে
ওম নারায়ণায় শূরশৃঙ্গায় নমঃ এই মন্ত্রের জপ করুন। ধনুরাশির জাতক জাতিকারা মৌনী অমাবস্যা তিথিতে স্নান সেরে কুলগুরুকে অন্ন বস্ত্র অর্থের দান করুন বা উপযুক্ত কোনো ব্রাহ্মণকেও আপনি এই সকল দান করতে পারেন। মন্ত্র হিসাবে আপনি জপ করবেন ওম দেব কৃষ্ণায় ঊর্ধ্বদন্তায় নমঃ 108 বার জপ করবেন। মকর রাশি, আপনার ক্ষেত্রে পবিত্র স্নান সেরে দরিদ্র নারায়ণ সেবায় নিজেকে নিয়োজিত করতে পারলে অত্যন্ত শুভ। মন্ত্র হিসেবে আপনি ওম শ্রী বাৎসলায় নমঃ মন্ত্রের 108 বার জপ করুন। কুম্ভ রাশি, স্নান সেরে শারীরিকভাবে অক্ষম ব্যক্তি যদি আপনি দেখতে পান তাদের জন্য অবশ্যই কিছু দান ধ্যানের ব্যবস্থা করুন আপনার সাধ্যমতো, এবং মন্ত্র হিসাবে ওম শ্রী উপেন্দ্রায় অচ্যুতায় নমঃ এই মন্ত্রের 108 বার জপ করুন। মীন রাশি, মৌনী অমাবস্যা তিথিতে মীন রাশির জাতক জাতিকারা স্নান সেরে বিষ্ণুর পূজা করতে অবশ্যই চেষ্টা করুন এবং ব্রাহ্মণ সেবা পারলে সম্পাদন করুন। মন্ত্র হিসাবে ওম ক্লিং কৃষ্ণায় নমঃ এই মন্ত্রের 108 বার জপ করবেন এবং হলুদ বস্ত্র এই দিন ধারণ করলে অত্যন্ত শুভ।